the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। তিনি পুরস্কার পেয়েছেন নিজের দেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরশাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ লড়াইয়ের জন্য। তবে এই ঘোষণার পরই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। কারণ ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছিলেন তিনি নোবেল শান্তি পুরস্কারের অন্যতম যোগ্য প্রার্থী। ট্রাম্প একাধিকবার জানিয়েছেন তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র 8টি যুদ্ধ থামিয়েছে। এমনকি মন্তব্য করেন তিনি যেভাবে বিশ্বে শান্তি ফিরিয়ে এনেছেন তাতে তার নোবেল প্রাপ্য। শুধু তাই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে পাকিস্তান, ইসরায়েল এবং রাশিয়ার কিছু রাজনীতিক ট্রাম্পের পক্ষে নোবেল মনোনয়নের প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নোবেল কমিটি বেছে নেয় মাচাদোকে। নোবেল কমিটি জানিয়েছে মাচাদো স্বৈরশাসকের বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর এবং শান্তিপূর্ণ প্রতিরোধের প্রতীক। তবে এই ঘোষণার পর থেকেই ট্রাম্প শিবিরে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন নোবেল না পাওয়ায় ট্রাম্প ক্ষুব্ধ হতে পারেন, বিশেষ করে তিনি যেভাবে নিজের সাফল্যকে বিশ্বশান্তির বড় অবদান হিসেবে তুলে ধরেছেন। I know this, that nobody in history has solved 8 wars in a period of 9 months. প্রশ্ন উঠেছে, এবার কি ট্রাম্প সত্যি নরওয়ের ওপর ক্ষোভ ঝাড়বেন নাকি ক্ষুব্ধ হয়ে বিশ্বে নতুন করে যুদ্ধ বাঁধাবেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন স্বভাবগত কারণে ট্রাম্পের পক্ষে তা করা সম্ভব। তিনি প্রায় নিজের প্রতি কোনো অবিচার মনে করলে প্রকাশ্যে ক্ষোভ দেখান। তবে বাস্তবে নোবেল না পাওয়া নিয়ে সরাসরি কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম। ইতিহাস বলছে বিশ্ব নেতারা পুরস্কার না পেলেও সাধারণত তা নিয়ে সামরিক বা কূটনৈতিক উত্তেজনা বাড়ান না। তবু ট্রাম্পের অনিশ্চিত স্বভাব ও বিশ্ব রাজনীতিতে তার প্রভাবের কারণে অনেকেই শঙ্কিত। সবশেষে প্রশ্ন থেকেই যায়, নোবেল না পেয়ে ট্রাম্প কি শান্ত থাকবেন নাকি বিশ্বকে আবারও নতুন এক অস্থিরতার দিকে ঠেলে দেবেন? তবে উত্তরটা সময়ই বলে দেবে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, বাংলাদেশের খবর।